আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। বাচ্চাদের স্কুল হলিডে স্টার্ট হয়ে গেছে আর সে কারণে আমিও রেগুলার আর ব্লগ দিতে পারছি না। আসলে ফোন বের করলেই দেখা যায় আমার ইজান বাবা হাত থেকে ফোন কাড়াকাড়ি শুরু করে দেয়, তো ওর ভয়ে আমি সব সময় ফোন সব কিছু লুকিয়ে রাখছি। আর এই তো এটা ছিল স্কুল বন্ধ হওয়ার পরের দিন মনে হয়, মানে ফ্রাইডে আমাদের স্কুলটা বন্ধ হয়ে স্কুল বন্ধ হলেও আমাদের সকাল সকাল উঠতে হয়। ইজান বাবা ঘুম থেকে উঠে যান সকাল সকালই। তো তারপরেও আজকে কেন যেন অনেক বেশি রিল্যাক্স লাগছিল সকালবেলা, যে স্কুলের ডিউটিটা নেই বা একটা যে দৌড়াদৌড়ি থাকে রাশ থাকে সেটা নেই। বাট এটা সত্য, বাচ্চারা ঘরে থাকলে কাজের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই আর কি, আমি পুরো দিন আজকে টানা কাজ করেছি। ভেবেছিলাম যে রেকর্ডিংটা করব, আপনাদের সাথে শেয়ার করব। পরে ভাবলাম যে না, আগে আমার কাজ সারতে হবে, আদারওয়াইজ বাচ্চারাও ঘরে, রেকর্ডিং ক্লিনিং সব কিছু একসাথে হওয়া মানে করাটা সম্ভব হয়ে উঠবে না, আর সময়ও বেশি লাগবে। রেকর্ডিং করা যায় বাট সময়টা আসলে একটু মানে এক্সট্রা দিতে হয়। তো যাই হোক, এটা ছিল মানে রাত্রেবেলা পুরো দিন আজকে আমি টানা কাজ করেছি। আমার লিস্টের অনেক কাজ করেছি, যেহেতু আমরা চলে যাব মায়েদের ওইখানে। তো আমার প্ল্যান ছিল যে যাবার আগে বাসাটা একটু ক্লিয়ার আপ করে যাব। এত বক্স এত কিছু আমার বাসায় ছিল, তো সব কিছু একদম মানে টাইডি করেছি। যদিও বা ডিপ ক্লিনিংটা হয়নি, বাট ঘরের মানে কোনাকানা থাকে না, এক এক সময় আমরা একটু জমিয়ে রাখি যে পরে নিব বা পরে করব, এরকম করে করে অনেক কিছু জমা পড়ে গিয়েছিল। তো এই ফ্রেমটা আমি নিয়ে এসেছি বেশ কয়েকদিন আগে। আর ভেতরে যে পিকচারটা দেখছেন দিন আর ইজান লেখা, তো এটা আমার দিন বাবা পছন্দ করেছিলেন, তো আমি এটা ওর জন্য প্রিন্ট আউট করেছি, বাট পছন্দ অনুযায়ী ফ্রেম পাচ্ছিলাম না। আর ওদের বেডরুমের থিমটা হচ্ছে হোয়াইট আর নেভির মধ্যে, তো আমি ভাবলাম যে হোয়াইট ফ্রেমের মধ্যে রাখলেই দেখতে বেশি সুন্দর লাগবে। তো এই তো এখন ফ্রেমে তো পিকচার লাগানো হয়ে গেছে, বাট ওর বাবা আমাকে ড্রিল করে দিবে কিনা ওয়ালে সেটাও একটা কোয়েশ্চেন। ওয়ালে ফ্রেম লাগাতে আমার ভালোই লাগে, বাট ওই যে ড্রিল করতে হবে সেটার ভয়ে আসলে আমি নিজে করি না। আর ও পছন্দ করে না যে বাসায় ড্রিল করা হবে, ওয়ালে শুধু শুধু ফুটা করা হবে। তো আমি টিকটক শপ থেকে এই ডাবল সাইডের ট্যাপগুলো নিয়েছি। বিশ্বাস করুন এগুলো এত ভালো আর এত স্ট্রং, যেহেতু ক্লিয়ার তো ওইভাবে দেখাও যায় না। আর এই তো শুধু মানে লাগিয়ে এরকম পিল করে ওয়ালের মধ্যে মানে পুশ করলেই হচ্ছে সুন্দর করে বসে যায়। তো এই তো আমি ওকে দিয়ে করাচ্ছি, আদারওয়াইজ আমি করতে গেলে পরে বোকা খাবো। তো এই তো এই ব্লু ওয়ালের মধ্যে এই হোয়াইট ফ্রেমটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই পিকচারটা কেন যেন আমার এত এত ভালো লেগেছে, আমি দেখা মাত্রই বলেছি যে এটা আমি ওদের রুমের জন্য নিব। খুবই ভালো লেগেছে। আপনারা অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যেটা আমি কোথা থেকে নিয়েছি। তো এই পিকচারটা আমি টিমু থেকে প্রিন্ট আউট করিয়েছি, ওদের মানে কাস্টমাইজ করে আর কি, ওদের নাম আর নাম্বারটা লিখিয়ে। খুবই সুন্দর লাগছিল ওদের ওয়ালে এটা দেখতে। তো দিন এখনও দেখেনি, ও দেখলে মানে খুব খুশি হবে। বাচ্চাদের বেডরুম এখনও আমার ওইভাবে রেডি করে দেয়া হয়নি, তো আস্তে আস্তে চেষ্টা করছি যে একটু যেগুলো ওদের ভালো লাগবে। আর জিনিসপত্র আসলে বেশি রাখতেও চাইছি না, যত মানে রাখা যাবে ততই নিজের জন্য আর কি ক্লিনিংয়ের জিনিসপত্র বাড়বে। তো যাই হোক, এখন বাজে রাত প্রায় 11টা। বাসার সব কিছু গুছগাছ করে একদম হাঁড়ি পাতিল খালি করে ধোয়া মোছা করে ডাস্টবিন খালি করে তারপরে ফাইনালি শাওয়ার টাওয়ার করিয়ে বাচ্চাদের আমরা সবাই শাওয়ার নিলাম। তো ব্যাগ ট্যাগ রেডি করে এখন যাচ্ছি ফাইনালি নাইয়রি করতে। তো মায়েদের এখানে চলে যাব, 4-5 দিন থাকবো ইনশাল্লাহ। হ্যাপি তো এটা ছিল অন্য আরেকটা দিন। আর আসলে ওইভাবে ফোন ক্যামেরা আমি হাতেই নিচ্ছি না যে রেকর্ড করব। তো ইজান তো অনেক খুশি, দিন ইজান দুজনই খুশি, যেহেতু দাদার বাসায় এসেছেন। আর স্পেশালি ইজানের তো ঈদ হয়ে যায় এখানে আসলে, দাদা দাদু ওর যা চায় ও সব পাবে আর কি রকম। আর সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই এক দৌড় দিবে দাদার রুমে, গিয়ে ওনাদেরকে উঠাবে, তারপরে চাচার রুমে গিয়ে নক করবে, ফুপুর রুমে গিয়ে নক করবে, উপরে নিচে, মানে ওর তো খুশি আর কি, খুশির শেষ নেই। তো এই তো আমরাও আছি পেছনে পেছনে ওর। আর বাচ্চাদের খুশি দেখলে আসলেই ভালো লাগে।
এটা ছিল অন্য আরেকটা দিন। আমি, নসীন আর ইসান আমরা বের হয়েছিলাম একটু কাজে। আর আমরা টেস্কোতে উঠেছিলাম। টেস্কো এত বিজি, যেহেতু ক্রিসমাসের টাইম, সবাই শপিং নিয়ে ব্যস্ত। আর এই তো এখান থেকে মানে পার্কিং থেকে বের হতেই আমাদের প্রায় 15-20 মিনিট সময় চলে গিয়েছিল। আর এটা ছিল রাত্রেবেলা আমাদের বাসার সামনে, মানে মায়েদের এখানে বাসার সামনেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, নাম্বার 71। বিকেলবেলা নাজিয়া আপা মেসেজ দিয়েছেন আমাদের ফ্যামিলি গ্রুপে যে উনারা মানে বাইরে খেতে যাবেন, আমরা সবাই যাতে আসি। তো এটা একদম আমাদের বাসার সামনে, হেঁটেই আসতে পারতাম, পরে আমরা গাড়ি নিয়ে এসেছি। আর এখানে আরও একটা নতুন ফিশ রেস্টুরেন্ট খুলেছে, এটাও নেক্সট টাইম আমরা আসবো। মানে আমাদের হাই রোডেই বলতে গেলে সব ধরনের দোকানপাট আছে বা রেস্টুরেন্টও আছে, খুবই ভালো লাগে। আর এই তো আমরা চলে এসেছি সবাই মিলে। আমার হাজব্যান্ড এখনও কাজে, নসীনও এখনও আসেনি, ওরা পরে এসে আমাদেরকে জয়েন করবে। আর আমরা আর কি আগে আগে চলে এসেছি, যেহেতু বাসার একদমই সামনে ছিল। আর রেস্টুরেন্টটা ভালোই সুন্দর ছিল, আর একটু মানে নিরিবিলি ছিল, ভালোই লাগছিল, এত বেশি বিজি ছিল না। তো আমরা খাবার অর্ডার দিয়ে প্রায় ১ ঘন্টার উপরে হবে ওয়েট করছিলাম। খাবার তো আর আসে না, বাট ওরা হচ্ছে ড্রিঙ্কস যেগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলো মানে আগেই সার্ভ করেছিল। তো আমি অর্ডার করেছিলাম পিনা কোলাডা। তো এটা আমার কাছে খারাপ লাগেনি, বাট বেশি ক্রিমি লেগেছে। এটা এমনিতেই ক্রিমি থাকে, আমার আগেও ট্রাই করা হয়েছে, বাট মানে আমি শেষ করতে পারিনি, এত বেশি ক্রিমি ছিল, অনেক বেশি রিচ। আর এই তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। ওরা বাকি সবাই হচ্ছে স্টেক অর্ডার করেছিলেন, আর আমার দাঁতের অবস্থা তেমন ভালো না। আর স্টেক পার্সোনালি আমার কাছে খুব বেশি চুই লাগে, মানে চাবাতে চাবাতে মনে হয় যে আমার দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। আর আমি রিসেন্টলি হচ্ছে আমার দাঁতে ট্রিটমেন্ট নিয়েছি, রুট ক্যানেল করিয়েছি, তো আমি তো এটা খেতেই পারবো না। তো আমি সফট দেখে যেটা নিতে পারবো, আমি মনে হয় প্রন ককটেল একটা ছিল, সেটা অর্ডার করেছিলাম। আর দিন তো আজকে ইচ্ছা মতো অর্ডার করেছে, বাট কিচ্ছু শেষ করেনি। আর এই তো আমি সাইড হিসাবে এই ভেজিটেবলগুলো অর্ডার করেছিলাম, নাজিয়া আপা মনে হয় ল্যাম্ব শ্যাঙ্ক যেটা সেটা নিয়েছেন। তো খাবার আমি বলবো যে এভারেজ ছিল, একদম যে খুব মজা তেমনও না, আবার খুব যে খারাপ তাও ছিল না, এভারেজ ছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসলে এক এক সময় এক এক রেস্টুরেন্টের হাইপ থাকে, তো এখন হচ্ছে আমাদের হাই স্ট্রিটে এটা নতুন হয়েছে, তো আমরাও সবাই মিলে ভাবলাম যে একটু ট্রাই করে দেখে আসি, তো খারাপ ছিল না। মেয়েদের জীবনটা আসলে অন্যরকম। এক পাশ নিয়ে ভালো থাকলে তখন অন্য পাশ নিয়ে টেনশন শুরু হয়ে যায়। তো যখনই আমি আমার পরিবার নিয়ে অনেক বেশি খুশি থাকি বা সুন্দর একটা মুহূর্ত কাটাই, তখনই আমার মনে পড়ে যায় আম্মা, আপু, রাহির কথা। আর মনে মনে ভাবি আমরা সবাই যদি একসাথে থাকতে পারতাম কতই না ভালো হতো। তো আসলে এমনই, মায়া এমন জিনিসই, মানে এক পাশে ভালো থাকলে তখন আরেক পাশের জন্য টান পড়ে যায়। আর এটা ছিল অন্য আরেকটা দিন। আমার তো মানে পার্সেল এসে এসে বাসার অবস্থা খারাপ, তো আমি পরে বাসায় গিয়ে এগুলো রিসিভ করি। তো এই আর কি, এভাবেই যাচ্ছে আমাদের স্কুল হলিডেজ। আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।